সারা দেশে বন্যা কবলিত অসহায় মানুষের পাশে দাঁড়াতে মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে এতিম, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন 17, 18 এবং 19 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিসেস রিমা আক্তার। 16 জুলাই বিকেলে নগরীর বাকুলিয়া মিয়ার বাপের মসজিদ সংলগ্ন এলাকায় উক্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন 17, 18 ও 19 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মিসেস রিমা আক্তার। 17 নং ওয়ার্ড বিএনপির সদস্য সচিব মহিউদ্দিন মিজানের সভাপতিত্বে ও আব্দুল হালিমের সঞ্চালনায় আগত অতিথিরা বক্তব্য রাখেন। উক্ত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন 17 নং পশ্চিম বাকুলিয়া ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদ কাজেমি, সদস্য আব্দুল সবুর, মাহমুদুর রহমান পাখি, মোহাম্মদ সেলিম উদ্দিন, আব্দুল হালিম, মোহাম্মদ আব্দুল শুকুর, আব্দুল আজিজ, জসিম উদ্দিন খোকন সহ অনেকেই। আজকে উপস্থিত এখানে 17 নম্বর ওয়ার্ডের সদস্যবৃন্দ, নেতৃবৃন্দ এবং আমার প্রান্তীয় ভাইয়েরা, আমার মা, বাবা, ভাই বোনেরা সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে সালাম এবং মোবারকবাদ। আমি জানি আপনারা অনেকক্ষণ দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন, তার জন্য আমি আন্তরিক দুঃখিত। আসলে বর্ষার দিন, বৃষ্টি বাদলের দিন, একটু সমস্যার সময় হতে পারে। আমি আপনাদের কাছে এসেছি ত্রাণ দেওয়া মানে সামান্য কিছু, এটা ক্ষুদ্র করা, কিন্তু এটার মাঝে মিশে আছে আমার আন্তরিকতা, ভালোবাসা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। আমি আপনাদের ভালোবাসি বিধায় আপনাদের কাছে এসেছি, যেহেতু আপনারা আমার এলাকারই, কেউ ভাই, কেউ বোন, কেউ মা, কেউ বাবা। আমি আপনাদের এলাকারই সন্তান, আপনাদের এলাকারই একজন কৃতি সন্তান। আপনাদের এই দুঃসময়ে যদি আমি পাশে থাকতে না পারি, তাহলে আমি আর কি রকম না করি। আমি চাই আপনাদের বিপদে আপদে, সুখে দুঃখে আপনাদের পাশে থাকবো। আমি কারোর সাথে প্রতিনিধিত্ব করতে আসিনি, কারোর সাথে হিংসা, বিদ্বেষ, রেষারেষি এগুলো করতে আসিনি। আমি আমার যোগ্যতা দিক দিয়ে চিন্তা করে আমি এসেছি আমার জনগণের সেবা করবো, আমার জনগণের সুখে দুঃখে বিপদে পাশে থাকবো। ওদের মনের ব্যথা বেদনা এটা কি আমার জানতে হবে। এদের মনের ব্যথা বেদনা থেকে আমি যদি রাজনীতি করি, আমার রাজনীতি কোনোদিন সফল হবে না। আমি চাই ওদের পাশে থাকবো, ওদের দুয়ারে দুয়ারে যাবো, ওদের সমস্যা কি সেটা আমি চিন্তিত করবো। আমার এলাকাবাসী কেন, আমার বিভক্ত বাঙালির মধ্যে এলাকাবাসী কেন সমস্যার সম্মুখীন হবে, আমরা যদি এটা সমাধান করতে না পারি তাহলে আমাদের জীবনটাই ব্যর্থ। তাই আমি বলতে চাই আপনারা আমাকে অবশ্যই দেখবেন মা, বোন, মেয়ে হিসেবে। আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ। আপনারা আমাকে অবশ্যই পাশে রাখার চেষ্টা করবেন। যত কিছু আসুক না কেন, যত ঝড় তোফান, আপনাদের কাছে আমি একটা সময় মেয়ে হিসেবে, আমি ক্ষুদ্র একজন কর্মী হিসেবে বলতেছি, আপনারা আমাকে সহায় করবেন, আমার জন্য দোয়া করবেন, আমাকে যেন আগামী নির্বাচনে নির্বাচিত করতে পারেন এরকম একটা আশ্বাস দিবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, আমার দোয়ার ঘরের দোয়ার সব সময় উন্মুক্ত থাকবে। আপনাদের যে কোনো সুখ দুঃখে আপনারা আমাকে পাশে পাবেন। আপনাদের যে কোনো যদি কোনো প্রয়োজন হয় বা কোনো কিছু বিপর্যস্ত হন, আপনারা আমার বাসায় চলে যাবেন। আমার বাসার ঠিকানা এখানে হালিম ভাইয়েরা জানেন, মিজান ভাইয়েরা জানেন, সেলিম ভাইয়েরা জানেন, ওদের কাছে ঠিকানা আছে। আপনারা আমি বলতেছি আপনারা সোজা আমার বাসায় যাবেন। আমাদের যদি আপনাদের মেয়ে মনে করেন, আপনাদের বোন মনে করেন, হ্যাঁ আপনারা অবশ্যই আমার বাসায় যাবেন। আপনাদের আমার বাসায় গিয়ে আপনাদের সমস্যার কথা আমাকে বলবেন। একটিবার আপনারা আমাকে নির্বাচিত করে দেখুন, আমি আপনাদের জন্য কি করতে পারি। আর বেশি কিছু বলবো না, আপনারা অনেকক্ষণ ধরে বসে আসছেন অনেক কষ্ট করে, সেজন্য আমি আবার আন্তরিক দুঃখিত। এবং এই অনুষ্ঠানটা আয়োজনে যারা অনেক কষ্ট করেছেন দিন সকাল থেকে, তাদের প্রতি আমার আন্তরিক ভালোবাসা। মহিউদ্দিন মিজান ভাইকে, বিশেষ করে হালিম ভাইকে, সবাইকে আমার আন্তরিক অনেক শুভেচ্ছা। সকাল থেকে ওনারা অনেক পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটা সৌন্দর্য করেছে। সবাইকে বিদায় জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ হচ্ছে। আসসালামু আলাইকুম।